আসসালামু আলাইকুম। সবাই দেখেন রাস্তার কি অবস্থা। আজকে সারা বাংলাদেশব্যাপী লকডাউন চলছে। আমি এখন শনিরাকড়া থেকে তেজগাঁওর উদ্দেশ্যে বের হয়েছি। এসে রাস্তায় দেখি যে মানুষ আর মানুষ, এক পাশে পুরা রাস্তা খালি আর আরেক পাশে হচ্ছে সারি সারি ট্রাক লরি দাঁড়ায় আছে। লোকজন শুধু হাঁটতেছে সেই ভোররাত থেকে ধারণা করতেছি ভোররাত থেকে মনে হয় আর কোনো বাস চলতে পারে নাই। প্রতিদিন এই সময় রাস্তার মধ্যে গাড়ি আরে ও মানুষ আর মানুষ দেখেন, একবারে সেই অনেক দূর থেকে শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছে। ছাড়া আর কোনো উপায় নাই। তার কি করব, আমি আস্তে আস্তে দেখি হেঁটে হেঁটে যাই কতটুকু যাওয়া যায়। এই যে দেখেন অনেকে আবার আশা রিক্সা করে করতেছি যাওয়ার চেষ্টা যাত্রাবাড়ি পর্যন্ত যদি যাইতে পারি, কিন্তু রিক্সা হয়তো কোনো না কোনো একটা ম্যানেজ করে নিতে পারবো। পর্যাপ্ত পরিমাণে নাই। দেখি সামনের দিকে আগাতে থাকি। কি যে একটা অবস্থা, এই যে দেখেন গাড়ি আর গাড়ি, ট্রাক, সব ট্রাক দাঁড়ায় আছে, সব ট্রাক। রাস্তা এখন অবশ্য স্টুডেন্টরা এখন আসে নাই, সম্ভবত 9টা-10টার দিকে হয়তো আসে আবার তারা জড়ো হবে এই জায়গাটাতে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে সামনে দেখেন, এই যে এই জায়গাটার মধ্যে হচ্ছে গতকালকে আগুন লাগিয়ে দিয়েছিল। এই যে সব পুড়ে ফেলছে, সব শেষ। এই যে এখানে অনেক ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে কালকে। রাস্তার মধ্যে শুধু ইট পাটকেল লাঠি, এই যে ছোট ছোট ইটের টুকরো দেখা যাচ্ছে। আর হচ্ছে এই যে বেড়াগুলো, অনেক জায়গায় এগুলা বেড়াগুলো ভেঙে ফেলছে, অনেকগুলো জায়গায়। এই যে লোকজন, সামনে সাংবাদিক, সবাই শুধু দেখতেছে আসলে এখানে কি হচ্ছে। এই যে এই যে দেখেন, এই যে সাংবাদিকরা ফটোশুট করতেছে। এই যে বেড়াগুলো দেখেন ভেঙে কীভাবে ফেলছে। অনেকে আছে আসছে আজকে, হয়তো দেখছে, রাতে খবর পাইছে, এখন দেখতেছে সবাই। এই যে এখানে আগুন জ্বালানো ছিল, আগুন আর এখনও ধোঁয়া বেরোচ্ছে এখান থেকে। সে আমি কালকে রাতে 11:30টার দিকেও আমি নিউজে দেখলাম যে এখানে আগুন জ্বলতেছে। এই যে দেখেন কি যে একটা অবস্থা। এই যে টিকিটগুলা, গাড়ি যে ঢুকে যে কাউন্টারে টিকিটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। উফ, আর যে কত এরকম সমস্যা পড়তে হবে আমাদের। এই যে এই জায়গাটাতে কেন জানি ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে এই যে দেখেন সব পুরে ছাই, সব পুরে ছাই হয়ে গেছে। এই যে এই যে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই যে এই যে স্কুলের ভিতরে রুমগুলো দেখুন, সব পুরোটা খুবই বিশ্রী অবস্থা। এই যে টব ছিল কিছু ফুল গাছের, টবগুলো ফেলে দিচ্ছে, সব ভেঙে ছিল, সব শেষ, সব শেষ ভেঙে। সৌন্দর্যের জন্য লাগানো। এখন দেখি আস্তে আস্তে সামনের দিকে যাই। যাত্রাবাড়ি পর্যন্ত হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি, অনেক রোদ পড়তেছে। মোবাইলের আলোতে হয়তো সব কিছু বোঝা যাচ্ছে না, রোদের কারণে হাঁটতে আরও কষ্ট হচ্ছে। সব অফিসের যাত্রী, আবার কেউ আছে গুলিস্তান নিউ মার্কেট ব্যবসা করে, সবাই বের হয়েছে, সবাই বের হয়েছে এখন। অবশ্য এই এলাকাগুলোতে অনেক লোকজন অনেক বেশি থাকে, ব্যবসায়ী দেখেন রাস্তায়। এখানে অবশ্য সকালবেলা পাইকারি মার্কেট বসে, আজকে মার্কেটের লোকজন কম, কিছু মাছওয়ালা আছে। এই যে মাছওয়ালাতে দেখে দেখে সবাই হয়তো ভয়ে আতঙ্কে মনে হয় যে আজকে আসে না। খুবই খারাপ অবস্থা। এই যে দেখেন, এই যে সবাই হাঁটছে, পুরুষ মহিলা বাচ্চা সব। এই যে যাত্রাবাড়ি আসার মুহূর্ত,
এই যে তুরাগ বাসটাতে একটু আগে উঠবো দেখে তাড়াতাড়ি করে বাসে ওঠার জন্য খাওয়া যাবে। দৌড় দিলাম।